নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আর নেই, যার জন্য পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কনকনে শীতল উত্তরে বাতাস ঢুকতে শুরু করেছে, যার ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তাপমাত্রা কমতে শুরু করেছে, অর্থাৎ ঠান্ডা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তাপমাত্রা আরও কমার সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তর ভারত সহ উত্তর পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার সতর্কবার্তাও জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি এই মুহূর্তে আরও একটি লেটেস্ট আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। চলতি সপ্তাহের শেষের দিকে আবারও উত্তর ভারত সহ উত্তর পশ্চিম ভারতে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, যার জন্য এই চলতি সপ্তাহের শেষের দিকে ওই শনিবার রবিবার নাগাদ অর্থাৎ 11 তারিখ ও 12 তারিখে আবারও উত্তর ভারত সহ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এমনকি শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আপডেটে কী বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আবহাওয়া কেমন থাকবে সব কিছু আমরা জানবো। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, কুয়াশা হয়েছে কিনা বা ঠান্ডা পড়েছে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট আসছে, ইতিমধ্যে এর আগের যে পশ্চিমী ঝঞ্ঝাটি ছিল সেটা কিন্তু কেটে গেছে, যার ফলে কিন্তু এখন আর বাধা নেই, যার জন্য কনকনে উত্তরে বাতাস সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ঢুকতে শুরু করেছে। গত 24 ঘন্টা থেকে কিন্তু এমনই বাতাস ঢুকছে, যার ফলে তাপমাত্রা কিন্তু কমতে শুরু করেছে, অর্থাৎ ঠান্ডা কিন্তু বাড়ছে। তার পাশাপাশি আগামী 24 ঘন্টায় এই তাপমাত্রা আরও কিন্তু কমবে, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ঠান্ডা অনুভূত হবে, পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকেও ঠান্ডা অনুভূত হবে। শুধুমাত্র উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এদিকে উত্তর বাংলাদেশেও ঘন কুয়াশা থাকবে, দক্ষিণ বাংলাদেশে হালকা মাঝারি কুয়াশা থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। তার পাশাপাশি উত্তরে বাতাস কিন্তু বইবে, আগামী 48 ঘন্টায় এই উত্তরে বাতাস বইবে। পাশাপাশি আগামী 3 দিন পর্যন্ত কিন্তু ঠান্ডা একটু বাড়বে, 3 দিনের পর থেকে আবার কিন্তু ঠান্ডা আস্তে আস্তে কমতে থাকবে। তার পাশাপাশি এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টায় উত্তর ভারত আর উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবং এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আরও একটি লেটেস্ট আপডেট আসছে, চলতি সপ্তাহের 10 থেকে 12 তারিখের মধ্যে অর্থাৎ শুক্রবার থেকে রবিবারের মধ্যে আবারও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানবে উত্তর ভারত আর উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে রাজস্থান, তার সঙ্গে রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, এদিকে জম্মু কাশ্মীর, লাদাখ অঞ্চল, তার সঙ্গে দিল্লি, উত্তরপ্রদেশ, এই রাজ্যগুলিতে কিন্তু প্রভাব থাকবে। 10 থেকে 12 তারিখের মধ্যে আবার একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে। বিশেষ করে 11 তারিখ ও 12 তারিখ অর্থাৎ শনিবার ও রবিবার এই 2 দিন ওই উত্তর ভারত আর উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে দুর্যোগ থাকবে, অর্থাৎ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন কুয়াশা, এমনকি পাহাড়ি এলাকায় ওই উত্তরাখণ্ড, তার সঙ্গে জম্মু কাশ্মীরে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর আর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে, আমাদের পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জন্য কী সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেই আপডেটগুলি এবার আমরা দেখে নেব। প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ ভারতীয় মৌসুম বিভাগ থেকে যে লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো আগামী 2 থেকে 3 দিন ওই গাঙ্গেয় সমভূমিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি চলতি সপ্তাহের 10 থেকে 12 তারিখের মধ্যে উত্তর পশ্চিম ভারতে আবার একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝাটি পূবালি বাতাসের সঙ্গে কিন্তু ধাক্কা খাবে, যার জন্য 10 থেকে 12 তারিখের মধ্যে উত্তর পশ্চিম ভারতে আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। বিস্তারিত জেনে নেব কী বলা হয়েছে। তো এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে ওই পশ্চিমের দিকে, পাশাপাশি আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু উত্তর পশ্চিম আসামের দিকে অবস্থান করছে, যার ফলে আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে উত্তর পূর্ব আসামের দিকে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো এই মুহূর্তে শুধুমাত্র উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আপডেট আসছে, পাশাপাশি শিলাবৃষ্টি হতে পারে। তাছাড়া তেমন কোনো সতর্কবার্তা নেই, কিন্তু চলতি সপ্তাহের শেষের দিকে আবার একটি নতুন কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসবে। দেখতে পাচ্ছেন একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝাটি পূবালি বাতাসের সঙ্গে কিন্তু ধাক্কা খাবে, যার ফলে উত্তর পশ্চিম ভারতে 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে অর্থাৎ এই চলতি সপ্তাহের শুক্রবার থেকে রবিবারের মধ্যে আবারও কিন্তু উত্তর পশ্চিম ভারতে দুর্যোগ থাকবে, যার জন্য হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে অথবা তুষারপাত হতে পারে ওই হিমালয়ের পশ্চিমে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে এবং মধ্য ভারতের রাজ্যগুলিতে ওই একই সময়ের মধ্যে।
হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, রাজস্থানে 11 তারিখ অর্থাৎ শনিবার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরাখণ্ডে 11 তারিখ ও 12 তারিখ অর্থাৎ শনিবার ও রবিবারও বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ। তার সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে রাজস্থানে 11 তারিখ অর্থাৎ শনিবার দিন, এমনটাই আপডেট দেওয়া হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী ভারতীয় নিরক্ষীয় মহাসাগরের ওপরে। তার পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর তামিলনাড়ু এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, যার জন্য দক্ষিণ ভারতের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু, পডুচেরি, তার সঙ্গে কারাইকালে 11 তারিখ ও 12 তারিখ অর্থাৎ শনিবার ও রবিবারে। পাশাপাশি কেরালা মাহেতেও 12 তারিখের দিকে অর্থাৎ রবিবার দিন বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আসছে। তার পাশাপাশি আইসোলেটেডভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে তামিলনাড়ু, পডুচেরি, কারাইকালে 11 তারিখ অর্থাৎ শনিবারের মধ্যে। তাপমাত্রা নিয়ে কী বলা হয়েছে, তো আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে মিনিমাম টেম্পারেচার মানে রাতের তাপমাত্রা সেটা কিন্তু কমবে, অর্থাৎ শীত কিন্তু বাড়বে। পাশাপাশি পূর্ব ভারত মানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ যেদিকে আছে সেদিকে পরবর্তী 24 ঘন্টায় মিনিমাম টেম্পারেচার সেটা কিন্তু একটু হলেও বাড়বে, এমনটা আপডেট আসে। 2 থেকে 4 ডিগ্রি কিন্তু বাড়বে, এমনটা বলা হয়েছে। তো সতর্কবার্তায় কী কী বলা হয়েছে, কোল্ড ওয়েভ মানে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা, অর্থাৎ কনকনে কিন্তু শীতল বাতাস বইবে, এমনটা আপডেট আসছে হিমাচল প্রদেশ, তার সঙ্গে পাঞ্জাবে আগামী 24 ঘন্টায়। পাশাপাশি মধ্যপ্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজফ্ফরাবাদে পরবর্তী 48 ঘন্টায় কোল্ড ওয়েভ ওয়ার্নিং জারি করা হয়েছে। তার সঙ্গে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশে আগামী 48 ঘন্টায় ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। পাশাপাশি আগামী 24 ঘন্টার জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চল অর্থাৎ উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। পাশাপাশি হিমাচল প্রদেশ, বিহার, তার সঙ্গে মধ্যপ্রদেশ, উড়িষ্যা, এদিকে আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও 13 তারিখ পর্যন্ত ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। কোল্ড ডে ওয়ার্নিং অর্থাৎ দিনের সময় কিন্তু শীতল দিন থাকবে, এমনটা বলা হয়েছে উত্তরপ্রদেশে। তার পাশাপাশি মধ্যপ্রদেশেও আগামী 48 ঘন্টায় শীতল দিনের আবহাওয়া থাকবে, এমনটা বলা হয়েছে। আমরা একবার ম্যাপ থেকে দেখে নেব কেমন আবহাওয়া থাকতে পারে। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ 9 তারিখ বৃহস্পতিবারে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, তার সঙ্গে চণ্ডীগড়, এদিকে রয়েছে উত্তরপ্রদেশে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি মধ্যপ্রদেশ, তার সঙ্গে বিহার, উড়িষ্যা, এদিকে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এই রাজ্যগুলিতেও হালকা থেকে মাঝারি এবং ঘন কুয়াশা থাকছে। তার সঙ্গে এদিকে জম্মু কাশ্মীর, লাদাখ অঞ্চলে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। পরবর্তী 24 ঘন্টায় 10 তারিখ অর্থাৎ ওই উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আবারও ঘন কুয়াশা থাকছে। এবার দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী বলা হয়েছে। তো কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো আগামী 24 ঘন্টায় মানে 9 তারিখ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও আলিপুরদুয়ার, মালদা, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং এই জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশা থাকবে বৃহস্পতিবার সকালে। দক্ষিণবঙ্গেও হালকা মাঝারি কুয়াশা থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাপমাত্রা নিয়ে কী বলা হয়েছে, তো আগামী 24 ঘন্টায় মিনিমাম টেম্পারেচার মানে রাতের তাপমাত্রা সেটা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি কমবে, এমনটাই বলা হয়েছে। তার মানে শীত কিন্তু বাড়বে, এমনটা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা নেই, যার জন্য কিন্তু একদমই উত্তরে বাতাস ঢুকছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। এই মুহূর্তে যা তাপমাত্রা সেটা কিন্তু আরও কমবে, অর্থাৎ শীত কিন্তু আরও বাড়বে, এমনটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর 2 দিন পর থেকে অর্থাৎ ওই মোটামুটি শনিবার রবিবারের পর থেকে আবারও একটু করে কিন্তু তাপমাত্রা বাড়বে, এমনটা বলা হয়েছে। কারণ ওই সময় অর্থাৎ ওই 10 থেকে 12 তারিখের মধ্যে আবার একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার জন্য উত্তরে বাতাস কিন্তু সেই সময় আটকে যাবে, যার ফলে সেই সময় অর্থাৎ ওই 10 থেকে 12 তারিখের মধ্যে আবারও কিন্তু কিছুটা হলে তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও সে একই কথা বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কিন্তু আরও কমবে, 2 দিন পর্যন্ত তাপমাত্রা কমবে, তারপর 2 দিনের পর থেকে আবারও একটু করে কিন্তু তাপমাত্রা বাড়বে, এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী ঠান্ডা কিন্তু বাড়বে, বৃষ্টিপাত তেমন কোনো থাকছে না। তারপর ওই রবিবারের পর থেকে কিন্তু আবারও একটু করে তাপমাত্রা বাড়বে, কারণ সেই সময় কিন্তু আবার একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। তো এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।